বছরের পর বছর ধরে কর্ণফুলী নদীর দুই তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা চললেও এতদিন প্রশাসন ছিল নির্বিকার। তবে চট্টগ্রামের প্রায় সব মহলের দাবির মুখে অবশেষে শুরু হয়েছে কর্ণফুলী দখলমুক্ত করার অভিযান। সোমবার প্রথম দিনেই গুড়িয়ে দেওয়া হয় ছোট বড় অর্ধশতাধিক স্থাপনা। তবে সদরঘাট অংশে নদী দখল করে নির্মিত কয়েকটি স্থাপনা উচ্ছেদ না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন দখলদারদের অনেকে। তারটা ভাঙলো না, কর্ণফুলী ঘাট, হোমল্যান্ড ভাঙলো, আরো ওটা আরো ঘাট ভাঙলো। আমাদের এখানে যেভাবে ভেঙে গেছে ভিতর দিকে, কিন্তু এই হিসাবে কর্ণফুলী ঘাটে তো কিছুই হয় নাই। এটা ভাঙে না, এটা মানে বেশি বড় লোক এই ঘাটগুলির ঠেক দিয়ে রাখছে। অভিযোগের ব্যাখ্যা দিলেন চট্টগ্রাম বন্দরের এই কর্মকর্তা। যদি লিজ হোল্ডার হয়ে থাকে, পোর্ট রিলেটেড লিজ, পোর্ট সংশ্লিষ্ট লিজ হোল্ডার হতে হবে। সে যদি হয়ে থাকে এটা পরীক্ষা নিরীক্ষা করেই বলা যাবে। যদি এটা পড়ে থাকে তাহলে পরবর্তী স্টেপে আমরা যাব। উচ্ছেদ শুরুর পর অনেকে নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছেন মালামাল। পতেঙ্গা থেকে কালুরঘাট পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকাকে 3টি জোনে ভাগ করে চলছে এই অভিযান। দখলমুক্ত করা অংশে পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কঠোর নজরদারির কথা বলছেন কর্তৃপক্ষ। বনায়ন করব এবং পরবর্তীতে আরও পরিকল্পিত হবে। সিটি কর্পোরেশন, সিডিএ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে এই জায়গায় পরিকল্পিতভাবে ব্যবহার। এর আগে 2015 সালে উচ্চ আদালতের নির্দেশে কর্ণফুলী নদীর দুই পারে প্রায় 2500 অবৈধ স্থাপনা চিহ্নিত করে জেলা প্রশাসন। এখন সেগুলি উচ্ছেদ করা হচ্ছে। ঠিক একইভাবে আমরা যে আরও 2টি ফেজ আমাদের বাকি আছে, সেখানেও কিন্তু আমরা একই ধরনের জরিপ করব। জরিপ করে আমাদের অবৈধ স্থাপনাগুলোকে আবার মার্ক করে তখন আবার সেখানে উচ্ছেদ যাব। এভাবে বুলডোজার দিয়ে কর্ণফুলীর দুই পারের অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছে প্রশাসন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শিহাব জিসান, যমুনা নিউজ, চট্টগ্রাম।